দেখুন আগামীকালকে সারা বাংলায় সারা ভারতবর্ষে যে মুসলিম ধর্মের মানুষের ঈদুল আজহার উৎসব, আমরা সকলে প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করব বা আন্তরিক শুভেচ্ছা এবং প্রথম অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার ভগবানগোলা 2 ব্লকের বাসিন্দাকে। কারণ আমরা প্রশাসনিক দায়িত্বে আমরা সকল সাংগঠনিকভাবে জনপ্রতিনিধি হয়ে এসে যারা প্রশাসনিক দায়িত্বে আছি, আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে সেই নতুন সরকারের যে নির্দেশিকা এসেছিল আমাদের ব্লকে বিডিও ম্যাডামের কাছে এবং আমাদের রানীতলা থানা পিএস অরিজিৎ ঘোষ মহাশয় ওসির কাছে, তিনারা তৎপত্রায় খুব সুন্দরভাবে সহযোগিতা করে আমাদের রানীতলা থানার এবং ভগবানগোলা 2 ব্লকের সকল ইমাম কসাই সকল জনসাধারণকে এবং ব্যবসায়িক সকলকে একসঙ্গে যৌথভাবে আমাদের ব্লকে বিডিও ম্যাডাম থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির আমাদের কর্মাধ্যক্ষ সহকারী সভাপতি থেকে মানুষকে বার্তা দিয়েছিলেন যে আমরা শান্তি বজায় রেখে পরবের কুরবানি হবে আমাদের এখানে। এবং মানুষকেও একটা বার্তা দিয়েছিলেন যে প্রশাসনিক তরফ থেকে যে নির্দেশিকা এসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুরবানিকে কেন্দ্র করে যে এলাকায় সোশ্যাল মিডিয়ায় একটা উত্তেজনা হচ্ছে যে কুরবানি করতে দিবে না, বোধহয় মানুষ আতঙ্ক হচ্ছে। সেখান থেকে আমাদের বিডিও ম্যাডাম উনি সবসময় তাদেরকে বুঝিয়েছেন যে আমি আছি, আমরা আমাদের কাছে প্রশাসনের নিয়ম যেটা এসছে আপনারা নিয়মের মধ্যে কাজ করুন, আপনাদের পাশে আছি, সবসময় কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন। এবং রানীতলা থানার ওসি তিনিও সকলকে বার্তা এটাই দিয়েছে যে আমাকে যখনই ফোন করবেন আমাকে পাবেন, আমি এলাকা শান্তি বজায় রেখে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা যেটা করবেন নিয়মের মধ্যে আইনের মধ্যে সেটা করবেন। তো আগামীকাল যে ঈদুল আজহা আমরা আশা করছি আমাদের ভগবানগোলা 2-এ বিগত দিনেও কোনো কিছু অশান্তি শৃঙ্খলা হয়নি, এবারও আশা করছি হবে না। কারণ আমাদের এটা শান্তির এলাকা, আমরা শান্তিভাবে আমাদের এলাকায় উৎসব যার যার মানে পরব ধর্মীয় যার যার উৎসব সকলে, তা আমরা সকলে সম্প্রীতির বার্তা এই ভগবানগোলা 2 ব্লকে আছে, বিগত দিনে ছিল, আগামী দিনে থাকবে। আমরা সকলে যৌথভাবে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছি, থানার ওসি থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষ থেকে জেলা পরিষদের মেম্বার প্রধানগণেরা, জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের বিডিও ম্যাডাম সকলে মানুষকে আমরা বার্তা দিব এবং থাকবো মানুষের পাশে। এছাড়াও যারা দেখা যায় যে যুবক ছেলেরা এবং দ্রুত গতিতে গাড়ি চালায় তাদের, হ্যাঁ, এবং আমি যুবক ছেলেদের ক্ষেত্রে একটা বলবো যে প্রশাসনিক তরফ থেকে আমাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে মিটিংয়ের মাধ্যমে, যেটা আমাদের থানায় একটা শান্তি মিটিং হয়েছে এবং বিডিও অফিসেও হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে অনুরোধ করব যে তারা অবশ্যই জানে হেলমেট ব্যবহার করবে, 1 নম্বর। 2 নম্বর, বাইকে 2 জনের বেশি জানে না চাপায়, কারণ বাইকে 2 জন থেকে 3 জন চাপা যাবে না। আর নিজের প্রাণ বাঁচার জন্য আমি নিজেও প্রাণ বাঁচাবো এবং অন্যদেরকেও হেল্প করব এবং প্রশাসনকেও হেল্প করব, সেই জায়গায় সহযোগিতা করব। তাই তাদেরকে আমি একটা বার্তা আপনাদের মাধ্যম দিয়ে দিতে চাইছি যে আমাদের যারা ছেলে মেয়ে ইয়ং আছেন এবং বাইরে থেকে যারা আসছেন তারা সুস্থভাবে, যারা আমাদের পরিচয় শ্রমিক আসছেন বাইরে থেকে, তারা সুস্থভাবে আসুন, পরিবারকে নিয়ে ঈদ উৎসব পালন করুন এবং অন্যদেরকেও হেল্প করুন, যাতে সুস্থভাবে সকলে আমরা আগামী ঈদের যে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সকল মিলে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উৎসব পালন করব। আমাদের আগামীকালকে যে কুরবানি, আমরা প্রথম সকালে আমাদের যে নামাজ পড়ে আসার পরে যে পশুগুলো আমরা কুরবানি দিব, সেগুলো সকল জনসাধারণ এবং ভগবানগোলা 2 ব্লকের বাসিন্দাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আমরা সকলে একটা নিরাপত্তার জায়গায় কুরবানিটা দিব। কারণ রাস্তার ধারে কেউ কুরবানিটা করবেন না এবং কোনো ঘেরাঘোরার জায়গায় সেটা করবেন যাতে মানুষের কারো অসুবিধা না হয়। আর তারপরও যদি আপনাদের
চলার পথে বা কোথাও কোনো সমস্যা হয়, সেখানে থেকে সর্বপ্রথম আমাদের রানীতলা থানা ওসি সাহেবকে আপনারা জানাবেন। কারণ উনি এলাকায় এমনভাবে এই পরিষেবা দেওয়ার জন্য সবসময় মানুষের সাথে আছে, তিনার তরফ থেকে সেটাই আমাদের কাছে বার্তা আছে। এবং আমাদের প্রশাসনের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আমাদের বিডিও ম্যাডাম, তিনিও এই ব্যাপারটাতে খুব নিজে থেকে আগ্রহী, কারণ তিনার এলাকার মানুষ যাতে শান্তিভাবে আগামীকালকে আমরা কুরবানি উৎসব পালন করতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মীরা বিপি, ভগবান গোলারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। আগামীকালকে ঈদুজ্জোহা। আমি সর্বপ্রথম সকলকেই ঈদুজ্জোহার শুভেচ্ছা জানাই। আগামী ঈদুজ্জোহাতে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদুজ্জোহার নামাজ সকলে পড়ুন। আর সরকারি যে সমস্ত নিয়মকানুন আছে সে সমস্ত নিয়মকানুন মেনে আমরা কুরবানি করব। আর আমি সকলকেই, যারা যুবক যুবতী যারা আছে, যারা বাইক চালান, তাদেরকে বলবো নিজের জীবন বাঁচান, হেলমেট পরুন এবং সমস্ত কাগজপত্র নিয়ে গাড়িতে রেখে ধীরে ধীরে গাড়ি চালান আপনারা। কারণ ঈদুজ্জোহায় প্রচুর মানুষ রাস্তায় নামে, তো ভিড়ভাড়টা বেশি হবে। যাতে করে আস্তে আস্তে আমরা গাড়ি সকলেই চালাবো, যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো যুবক যুবতী দুর্ঘটনা না ঘটে। আর আমরা রানীতলা থানার যিনি অফিসার ইনচার্জ আছে, অত্যন্ত দক্ষতার সহিত তিনি কাজ করছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাবো। আমাদের বিডিও ম্যাডাম, যে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনিও মানুষের পাশে আছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা পঞ্চায়েত সমিতি সকলেই, সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ সহ সমস্ত জনপ্রতিনিধি, প্রধানেরা সহ আমরা মানুষের পাশে আছি। সকলেই আনন্দের সহিত ঈদ পালন করুন, এটা আমরা আশা রাখব। এছাড়া যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে বা হয়তো কেউ আসতে পারছে না, বিদেশে থেকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? দেখুন, যারা অনেকে পরিযায়ী শ্রমিক আছে, আমরা দেখেছি ঈদুজ্জোহা উৎসবে সকলেই বাড়ি প্রায় চলে আসছে। যাই হোক, দু একজন হয়তো দূর দূরান্তে আছে, তারা হয়তো আসতে পারছে না। আমরা তাদের সমবেদনা জানাই। তারা হয়তো ঈদুল আজহা মতো উৎসবে তারা হয়তো বাড়ি আসতে পারছে না, হয়তো আমরা চাইবো তারা বাড়ি আসুক, সকলেই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুক। আপনার নাম এবং পরিচয়? মিজানুল হক, সহকারী সভাপতি, মহল্লারপুর পঞ্চায়েত সমিতি।